আমরা দেখছি না একটা গেম অ্যাসাসিনস ক্রিড ব্ল্যাক ফ্ল্যাগ, তেমনই এবারকার ওয়ার্ল্ড কাপে অ্যাসাসিনস ক্রিড ব্লু ফ্ল্যাগ আছে। ব্লু ফ্ল্যাগও বলতে পারেন অথবা বলতে পারেন ব্লু জার্সি। কাকেই মেন করতেছি ভালো করে জানেন, ইয়া ফ্রান্স টিমকে। ক্যাপশন দেখে অথবা থাম্বনেল দেখে অথবা ভিডিওর নাম দেখে অবশ্যই এখানে আসছেন যে কিসের জন্য ফ্রান্স টিম এতটা পরিমাণ ভালো করতেছে। অ্যাকচুয়ালি মানে এই ফ্রান্স টিমটা এমন এক অবস্থায় আছে যে এই ফ্রান্স টিমের এগেনস্টে যদি কারো খেলা হয়, সোজা কথা বলতে এই ফ্রান্স টিমের মধ্যে কোনো মায়া দয়া নাই। এরা ইচ্ছা মতো, সোজা কথা ইচ্ছা মতো তোমাদের লাগাবে, ইচ্ছা মতো তোমাদের গোল দিবে। ওদের ডিফেন্সও তোমাদের মারাত্মক হবে, তোমাদের তো গোল দিতে দিবেই না, উল্টা এমন এমন টাইপের অ্যাটাক দিবে, এমন এমন কম্বিনেশন ওয়াইজ অ্যাটাক দিবে, মাথা ঘুরাবে যে কই থেকে কই আসতেছে। ঘটনাটা ঘটে গেছে কালকে, বিশাল বড় ঘটনা ঘটাইছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল ফ্রান্স বনাম আফ্রিকার সবচেয়ে শক্তিশালী মরক্কোর সাথে, অ্যান্ড মরক্কোকে এরা বিদায় করে দিছে একদম ট্রু মোমেন্টে বিদায় করে দিছে। অ্যান্ড ডেম্বেলে আর এমবাপ্পের হচ্ছে লাভ টু সি, ইউ উড লাভ টু সি দ্যাট গোল ফ্রম এমবাপ্পে। ডেম্বেলে তো ও বুঝাই দিছে ও কিসের জন্য হচ্ছে যে ব্যালন ডি'অর উইনার, যে গোলটা দিল মারাত্মক। বাট এমবাপ্পের গোল বাপরে বাপ। আর কী আর বলবো, এই কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ আসলেই মনে হয় এর উপর জিন ভর করে, মানে কি জিন ভর করে, ওয়ার্ল্ড কাপে হয়তো জিন ভর করে। লিটারেলি এখনও এই টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে গোল যে স্ট্যাটসের বেশি আছে মেসির সাথে। লিটারেলি কী বলবো, মেসির সাথে পাশাপাশি হচ্ছে থ্রোনে বসে আছে। মেসিরও 8 গোল, এরও 8 গোল। হ্যাঁ, কালকে গোল দিয়ে 8 গোল হয়েছে। 8.6 রেটিং, বাপরে বাপ, অন্য লেভেলের খেলা খেলে। মানে অ্যাকচুয়ালি এদের আমার অ্যাকচুয়ালি বলার মতো কিছু নাই যে এরা এতটা পরিমাণ যে ভালো খেলতেছে, আমি নিজে শকড হয়ে আছি। এদের এই ভার্সাটাইল খেলা এবং এই ওয়ার্ল্ড কাপ যাত্রাটা শুরু হয় তো দেখছেনই সেনেগালের সাথে, এবং ওখান থেকে এখন পর্যন্ত গোল দিতে আসে তো দিতে আসে, সব জিতছে। এবং লিটারেলি এই হচ্ছে যে নক আউটের 3টা ম্যাচ শেষ হয়ে গেলে 3টা ম্যাচের শেষ হওয়ার মধ্যে এদের লিটারেলি ক্লিন শিট ছিল, মানে 0 ক্লিন শিট, মানে লিটারেলি একটা গোলও খায়নি। এবং কালকে এদের হচ্ছে যে এক্সজি ছিল আই গেস 3.69, হয়তো 3.69। আর ওখানে সবচেয়ে 3.69 এটা মানা যায়, নো ওয়ে, কারণ ওদের যে অ্যাটাকের এবং ওরা যে 22টা শট নিয়েছে, 22টা শটের মধ্যে 5টার উপর হচ্ছে যে শট অন টার্গেট ছিল, 8টা মেবি, হ্যাঁ 8টা মেবি শট অন টার্গেট ছিল, এটা মানা যায় ওদের অ্যাটাক। কিন্তু অপোনেন্টে কে আসলো? মোরক্কোকে এমনি এমনি আফ্রিকার শক্তিশালী টিম বলা হয় না। মোরক্কো আর এমনি এমনি হচ্ছে যে ওরা সেমিফাইনালিস্ট না আগের বছরে, মানে আগের ওয়ার্ল্ড কাপের, এবং এই ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালিস্ট না, এমনি এমনি হয়নি। মোরক্কোর ক্রিয়েটিভিটি এতটা পরিমাণ হচ্ছে যে মারাত্মক এবং ডেডলিয়েস্ট যে ওরা মানে ওদের ক্রিয়েটিভিটিতে অনেক কিছু করতে পারবে এবং অনেক বড় বড় টিমকে ওরা হারাইছেও। ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল পর্তুগাল ভার্সেস মরক্কো 2022 কোয়ার্টার। এখন ওই কথা বাদ দিই, 2022 চলে গেছে, যা হওয়ার হয়েছে চলে গেছে, গুড বাই, টাটা বাই বাই। এই ওয়ার্ল্ড কাপে অ্যান্ড এতটা পরিমাণ ক্রিয়েটিভ একটা টিমের বিগ চান্স ছিল 0, লিটারেলি 0। ওদের শট অন টার্গেট মেবি একটা শট অন টার্গেট, নাকি একটাই শট নিছে কে জানে, বুঝতে জানে, বাট কোনো একটা শট অন টার্গেট বা এইরকম সামথিং লাইক দ্যাট। এটা এই বিগ চান্সেস যে ক্রিয়েট করছে মানে 0, অর্থাৎ যে এই ডিফেন্সিভ যে ফ্রান্সের পক্ষ থেকে যে এতটা পরিমাণ পাওয়ারফুল ডিফেন্স, এটা শুধু একটা ম্যাচের জন্য না, এর আগের ম্যাচেও প্যারাগুয়ের এগেনস্টেও ওদের বিগ চান্স ছিল 0, ওদের ঢুকতেই দেয়নি। এবং তার আগে মেবি হচ্ছে সুইডেনের সাথে ছিল, ওখানে হয়তো বা বিগ চান্স একটা নাকি 2টা ক্রিয়েট করছে, যেখানে সুইডেনের হচ্ছে ফরওয়ার্ডেই 2-3টা ভালো প্লেয়ার আছে, আইজাকও আর হচ্ছে যে গুইকারেস, আমার দেখা, এবং হচ্ছে যে 2টা আমার মাথার মধ্যে নাম আসে অলওয়েজ। মানে আমি তো কিছু বুঝতে পারি না এদের অ্যাকচুয়ালি, এটা কি হচ্ছে যে ব্ল্যাক হোল
না অন্য কিছু, মানে ওয়ান কাইন্ড অফ ফ্রান্সের ব্ল্যাক হোলে এটা। কারণ ব্ল্যাক হোল এমন একটা জিনিস যে কি অ্যাবজর্ব করে সব কিছু নিজের দিকে টেনে নেয়। ওদের আপনি যে টিমই নিয়ে আসেন না কেন ওদের এগেনস্টে, ওদের ডিফেন্সের এগেনস্টে, অ্যাটাক তো ধরলামই না, আমরা হচ্ছে যে এই পাশে নিচের ডিপ লাইনের ডিফেন্সের এগেনস্টেই নিয়ে আসি। কি হয়, ওদের আপনি যে এক্সপ্লোশনে দেন, যে যাই এক্সপ্লয়েট করেন, যেভাবেই দেন, যেভাবে মানে সামহাও ওরা সব কিছু অ্যাটাক যেটা ওদের কাছে আসতেছে গেস হোয়াট অ্যাবজর্ব করে ফেলে, অ্যান্ড মানে বিগ চান্স ক্রিয়েটই করতে দেয় না, এতটা পরিমাণ মারাত্মক লেভেলের হয়ে আছে। অ্যান্ড বাপরে বাপ, এদের অ্যাটাকের আমি আর কি বলবো, এমবাপ্পে তো আছে 8 গোল মাশাল্লাহ। তারপর হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের এবার সবচেয়ে অ্যাসিস্ট করা অলিজে আছে, ওই দিক থেকে ডেম্বেলে আছে, এই দিক থেকে ডুয়ে আছে। মানে এদের অ্যাকচুয়ালি হয়েছেটা কি, মানে আমি কি বলবো, দুয়ে তারপর বার করা, এরা হচ্ছে যে ধনিয়া পাতা আছে না, যে একটু দিলে স্বাদ আসে এইরকম। আর ওখানে তো চেরকি হচ্ছে যে বল বয়, কি বল বয় বলতেছে, বল বয় না কেন, ওয়াটার বয় বানায় রাখছে, ওকে তো এখন পর্যন্ত ইউজও করেনি। বাপরে বাপ, ভাবতেই অবাক লাগতেছে, মানে কি একটা, মানে এই টিমকে বিট করার মতো মানে গোটলি ইফেক্ট একটা টিম দরকার। এখন আপনারা আমার টিম বা আমি যদি ভাবি, অথবা যদি আপনারা ভাবেন যে আপনার টিম এই টিমকে বিট করতে পারবে, নো, দে আর আনবিটেবল। এইরকম অবস্থাতে দে আর আনবিটেবল। যদি এইরকম টিমকে আপনার টিম মনে করেন যে আপনার টিম এইরকম টিমকে বিট করতে পারতেছে, তাহলে আপনার টিম হচ্ছে ফ্রান্সের বি টিম। হচ্ছে না যে ব্রাজিলের 22-এর মতো এ টিম হচ্ছে যে পোস্ট আসছিল যে ব্রাজিলের এ টিম নিয়েও হচ্ছে যে ওরা বিশ্বকাপ জিততে পারবে, ব্রাজিলের বেঞ্চ টিম নিয়েও বিশ্বকাপ জিততে পারবে। সেম কাহিনী হয়েছে এবারে ওদের মতো। এবং অ্যাকচুয়ালি এদের এতটা পরিমাণ ভার্সাটাইল প্লেয়ার আছে যে বলার মতো না। এইদিকে এমবাপ্পে তো ভাই আর্গুয়েবলি দ্য মানে বেস্ট ওয়ার্ল্ড কাপ পারফর্মার এই ওয়ার্ল্ড কাপ শেষে হয়ে যাবে। এটা ট্রু, এই ওয়ার্ল্ড কাপ সেতেও হয়ে যাবে, ও ওয়ার্ল্ড কাপ জিতুক বা না জিতুক, বাট এই ওয়ার্ল্ড কাপ সেতে আর্গুয়েবলি দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি হয়ে যাবে, কোনো কথা নেই, নো আর্গিউ। এদের মানে আমার অ্যাকচুয়ালি বলার ভাষার মতো না। এদের হচ্ছে যে ডিফেন্সের আমি যদি বলি যে বিগ চান্স ক্রিয়েটের জন্য যে জিরো পারফরমেন্সটা আছে, যে জিরো বিগ চান্স ক্রিয়েট করতে পারছে, এর সবচেয়ে উদাহরণ হবে আপনার হচ্ছে যে 2টা ম্যাচ, আমার দেখা মতে 2টা ম্যাচ এদের অ্যাটাকটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের বলি। 2টা ম্যাচ হচ্ছে যে ফার্স্ট ম্যাচটা সেনেগালের এগেনস্টে, অ্যান্ড কালকের ম্যাচটা মোরক্কোর এগেনস্টে। সেনেগালের এগেনস্টে কী হয়েছিল, ওরা ফার্স্ট হাফে অনেক অবস্থা খারাপ ছিল, আপনারা দেখছেনই যে সেনেগালের এগেনস্টে যে সেনেগালের ডিফেন্ডাররা ওদের অ্যাটাকারকে আটকায় দিচ্ছিল, এবং ওদের অ্যাটাকারকে যখন আটকায় দিল, এখন খেলা হচ্ছে আপনার 4টে ফেসে, কিন্তু হচ্ছে যে আপনার একটা পুরো গেম হচ্ছে ফার্স্ট হাফ থাকতেছে, ফার্স্ট হাফ আর হচ্ছে যে লাস্ট হাফ, এবং এই দুইটার মধ্যে হচ্ছে যে হাইড্রেশন ব্রেক থাকতেছে, তো 4টে ফেসে খেলা হচ্ছে। এবং ফ্রান্স টিমটা সবচাইতে এক্সপ্লয়েট করতে পারে, যেটা সবচাইতে ওরা সুবিধা লাগাতে পারতেছে, সেটা হচ্ছে যে আপনার হাইড্রেশন ব্রেকের টাইমে টিম ম্যানেজমেন্টটা অনেক কাজে লাগাতে পারতেছে। আপনার হচ্ছে যে ফ্রান্সের সেনেগাল যখন হচ্ছে ফ্রান্সের এগেনস্টে খেলে, সেনেগালের বক্সে মেবি কয়েকবার ঢুকছিল, 2-1বার, মানে বেশি না, বেশি ঢুকতে পারেনি ফার্স্ট হাফে। তখন সেনেগালের হচ্ছে যে ডিফেন্ডাররা আই ডোন্ট নো, এটাই আমার যতদূর মনে হয় এটাই ভাবছে যে ওকে আমরা হচ্ছে যে ফ্রান্স টিমকে হচ্ছে যে ফ্রান্স টিমকে আমরা আটকাতে পারছি, বেটার দ্যান দ্যাট যে হচ্ছে যে আমরা ফ্রান্স টিমকে আটকাতে পারবো, দ্যাট মিনস আমরাও হচ্ছে যে একটু খুলে অ্যাটাক দিতে পারবো, কারণ আমরা ফ্রান্সকে আটকাইছি। এই ফ্রান্সকে আটকানোর টাইমে আপনি যে এই কথাটা ভাবতেছেন যে ফ্রান্সকে আমরা আটকাইছি এবং আমরা এখন একটু ডিফেন্সটা লুজ করে অ্যাটাক দিব, সেটা লিটারেলি ডেথকে ইনভাইট করা। আপনি আপনার রেস্ট ইন পিস বা ডেথটা নিজে ইনভাইট করতেছেন, অ্যান্ড তাই হয়েছে। ওরা সেনেগালরা লিটারেলি ওদের হচ্ছে যে অ্যাটাক ছিলই, সেকেন্ড হাফে তো অ্যাটাক করছে, সেকেন্ড হাফে অ্যাটাক করার টাইমে ডিফেন্সে একটু লুজ হয়েছে, অ্যান্ড মাশাল্লাহ অ্যাটাকের বন্যা বয়ে দিছে। তারপর আর মেইন ঘটনা হয়েছে
আর একটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে কালকের পেনাল্টি নিয়ে। কালকে যখন এমবাপ্পে পেনাল্টি ফার্স্ট হাফে মিস করলো, আমার এক ফোঁটাও দেখে মনে হয়নি যে ওদের টিম হচ্ছে যে পেনাল্টির পর আসে না যে মোস্ট অফ দ্য মানুষজনের মানে টিমটা কেমন যেন একটু অলর হয়ে যায়, অথবা টিমের যে ব্যালেন্সটা, যে কাজটা চলতেছিল, যে আপনার যে সোজা কথা আপনার যে মোমেন্টামটা ছিল, সেটা হচ্ছে যে টিমের মধ্যে থাকে না। তো এটা হচ্ছে যে আমি ওদের দেখিনি। ওদের আমার দেখা মতে ফ্রান্সের অবস্থা হয়েছিল এমন যে ওদের দরকারই নাই, মানে ওরা কোনো মাথা ঘামায়নি যে ফার্স্ট হাফে আমাদের গোল দিতেই হবে। ওরা কোনো ধরনের মাথা ঘামায়নি, ওরা ওদের মতো নিজেরা খেলছে। ওরা উল্টা হচ্ছে যে লিটারালি মরক্কো আমি দেখলাম যে কয়েকবার অ্যাটাক দিছিল, ওরা অ্যাটাক ডিনাই করছেও, বাট আমার মতে ফ্রান্স ওদের খেলতে দিছে যে তোমরা খেলো। অ্যান্ড সেকেন্ড হাফে আসে তো ভাই 6 মিনিটের মধ্যে, লিটারেলি 6 মিনিটস, এমবাপ্পে অ্যান্ড হচ্ছে যে ডেম্বেলে ধুমধারক্কা ধুমধুম। এমবাপ্পের যে ওই ফার পোস্টের গোলটা ছিল, বোনই অনেক মারাত্মক একটা কিপার, গ্রেট কিপার, বাট ওটা আটকানোর মতো অবস্থা ছিল না। অ্যান্ড ওই যে একটা এই এমবাপ্পের গোলটা হইলো, ওই গোলটা হওয়ার পর থেকেই মোরক্কোর পুরো মোমেন্টামটা নষ্ট হয়ে গেছে। মোরক্কো এখানে এক্সপ্লয়েটে অনেক ভুল করছে, অনেক ভুল। ওরা অ্যাটাকের উপর মরিয়া হয়ে গেছিলো, যে একটা গোল খেয়ে গেছে, এখন ওই গোলটা শোধ দেওয়ার জন্য ওরা যে মরিয়া হয়ে গেছিলো, সেখানে ভুল করেই আপনার হচ্ছে যে ডেম্বেলে হয়ে যায় ফাঁকা। এবং ডেম্বেলে যখন বল পায়, ওখানে বল পায়, আপনি দেখেন যে ওর সামনে আসে এমবাপ্পে হালকা ড্যান সাইডে, এমবাপ্পে নাকি জানি পাস দিয়েছিল ওলিসা মেবি, মনে নেই। দুইটা ডিফেন্ডার তার সামনে হচ্ছে ফ্রান্সের একটা পায়, এই পাশে এমবাপ্পে। ওরা অ্যাকচুয়ালি এমন অবস্থায় পড়ছে যে ওইদিকে হচ্ছে আপনার এমবাপ্পে হয়তো বা বারকোলা না কে জানে ওইদিকে চলে গেছে রাইট উইঙ্গের দিকে, ওকে হাকিমি প্রেস করতেছে এবং দেখতেছে কারণ ফাঁকা হয়ে যাবে। তেমনই এমবাপ্পে যে পাসটা দিল এবং এমবাপ্পে যে রানমেকটা করলো, রানমেক করার সময় সামনে যে দুইটা প্লেয়ার ছিল মোরক্কোর ডিফেন্ডার, ওরা ডেম্বেলেকেই ধরবে নাকি হচ্ছে ডেম্বেলেকে যে পাস দিল, আমার অ্যাকচুয়ালি খেয়াল করতেছে না কে পাস দিচ্ছে টু বি অনেস্ট, ওকে মার্ক করবে। কারণ এখানে দুইটা কাহিনী ঘটতে পারে, হয় আপনি হচ্ছে যে ডেম্বেলেকে একজন মার্ক করতে যাবেন, 1v1 দিয়ে আপনি পারবেন না ডেম্বেলেকে আটকাতে, আর যাই হোক 1v1 দিয়ে হবে না, আপনি ডেম্বেলেকে মার্ক করতে যাবেন অ্যান্ড ও তখন ডেম্বেলে তো দেখতেছে যে আমাকে মার্ক করছে, ওর ডিরেক্টলি পাস দিবে, যে হচ্ছে ডেম্বেলেকে ফার্স্টে পাস দিছিল অ্যান্ড বুম ও গোল দিয়ে দেবে। অথবা এরকম হতে পারে আপনি ওকে মার্ক করতেছেন বাট ডেম্বেলেকে ছাড়ে দিচ্ছেন, ডেম্বেলে তো গোল দেবে, এই যেটা কেমন কালকে গোলটা হলো, এই অবস্থা হচ্ছে যে এইরকম। দেন আপনার আর কি বলা যায়, এর সবচেয়ে ভালো কথা এখন হঠাৎ করে মনে পড়ছে, এর আপনি যে কুন্ডে আছে, আমার কুন্ডে লাগে সবচেয়ে ভালো কাজটা যে ও ইনভার্ট রান মেক করতেছে, কুন্ডে ইনভার্ট রান মেক করে ডেম্বেলেকে সাহায্য করতেছে, এটা অনেক ভালো কাজ হচ্ছে। এবং ও আবার ব্যাক করে এসেও আপনার হচ্ছে যে ডিফেন্সে অনেক ভালোভাবে মজবুত করতেছে। আপনি দেখেনি একজন উপাপায়কানো আছে, ওখান থেকে রাইট ব্যাক থেকে কুন্ডে ইনভার্ট রান করে সামনে চলে যাচ্ছে, ডিফেন্সে অবভিয়াসলি রাইট ব্যাকের উইঙ্গের ওইদিকে ফাঁকা, তাও মোস্ট অফ দ্য টিম করতেছে জিরো চান্স মেক। এটা লিটারেলি মানে হ্যাটস অফ টু দিতে হবে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে হ্যাটস অফ টু দিতে হবে আপনার দেশামসকে। ও যেভাবে টিমটা এক্সপ্লোর করতেছে, যেভাবে টিম ম্যানেজমেন্ট করতেছে, দেশামস অ্যাকচুয়ালি মানে আপনার ফরওয়ার্ডটা অ্যাটাক, ফ্রান্সের অ্যাটাকটা যেভাবে কাজ করতেছে সেভাবে কাজ অ্যাকচুয়ালি হচ্ছে যে এমবাপ্পে আছে, এমবাপ্পে দুয়ে ওলিসে ডেম্বেলে, এই চারজনকে মোমেন্টাম হিসেবে খেলায় অ্যাটাকটা কাজ করে। কারণ আপনার হচ্ছে যে উইং বা 10 নম্বর এখানকার আপনার যে ফ্রান্স টিম আছে, ফ্রান্স টিমের অ্যাটাকের সবচাইতে পয়েন্টিং যে মোমেন্টটা একবারে এক্সপ্লয়েট করতেছে এবং এটা কাজে দিচ্ছে, সেটা একটা 10 নম্বর পজিশনটা খুব কাজে দিচ্ছে। এখানে আপনার বিভিন্নভাবে হচ্ছে যে এক্সপ্লয়েট হচ্ছে, যেমন আপনার এমবাপ্পে যদি হচ্ছে যে সামনে রান করতেছে, ডেম্বেলে তালে ওই দিক থেকে আপনার কি বলে 10 নম্বর পজিশনে বা ক্রিয়েটিভ পজিশনে আসতেছে, পিছন দিক থেকে তো কুন্ডে আপনার ইনভার্টেড রান মেক করতেছে এবং কুন্ডের রান মেক করার পর ওই পাশে যে ফাঁকা হয়ে যাচ্ছে সেদিক থেকে ওলিসা আবার ওই পাশে যায় ফিল আপ করতেছে, এইরকম করে স্ক্রাম্বল করতেছে, এইরকম করে যে যার পজিশনটা একটু ড্রপ করে আবার মোমেন্টাম ব্যাক করার চেষ্টা করতেছে। এবং যে প্রেসিং কালকে
দুয়ে যে হচ্ছে যে শটটা নিল, ওখানে দুয়ে যে প্রেসিংটা করছিল আপনার দেখা, আই গেস মেবি ব্রাহিম ডিয়াজ আর হাকিমিক থেকে না কার থেকে জানি বলটা নেওয়ার আগে যে প্রেসিংটা করলো মারাত্মক, এই প্রেসিংয়ে ওদের কাজে দিচ্ছে। ওই দিক থেকে তো আপনার আবার আর একটা মেইন পয়েন্ট হচ্ছে যে আপনার এরা যে উইঙ্গার আছে দুয়ে আর হচ্ছে ডেমবেলে, অলিজাও ধরা যায়, অলিজাও ওই দিক যা উইং খেলতেছে, মানে আবার এমবাপ্পে ওইদিকে লেফট ব্যাকের পজিশনে উইং, লেফট ব্যাক বলতেছি, লেফট উইঙ্গে হচ্ছে যে উইং খেলা শুরু করে দিয়েছে। এদের সবচাইতে মারাত্মক যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এরা আপনার আউটওয়ার্ডেও খেলতে পারে, ইন্টেরিয়রেও খেলতে পারে। আউটওয়ার্ডে অনেক উইঙ্গার আছে আউটার ওয়াইডে খেলে গিয়ে ক্রস বা এরকম পাস টাস দিয়ে খেলা, আবার অনেকে আছে যে মাঝখান দিয়ে বা ইন্টেরিয়র দিয়ে ঢুকে পাস খেলে অথবা শর্ট টট মারে। এরা দুইভাবে এক্সপ্লয়েট করতে পারে, দুইটা ভাবে এরা এক্সপ্লয়েট করতে পারে। তো আপনি এদের আটকাবেন কিভাবে? আর অনেক হচ্ছে যে টিমমেট আছে যাদের আপনি আটকানোর টাইমে বুঝতে পারবেন যে কি বলে, আপনি উইং যাচ্ছেন এবং উইংটা হচ্ছে যে আটকানোর জন্য অনেক হচ্ছে যে সোজা কথা ওখানে হাকিমেই আছে। তো আপনার হাকিমের পুরো রেসপন্সিবিলিটি, এটা ট্রু যে রাইট ব্যাকও সামলাবে এবং ও রাইট উইঙ্গেও যাবে, কারণ হাকিমি ক্রস বা পাসের জন্য যথেষ্ট, এবং হাকিমের এটা দায়িত্ব রেসপন্সিবিলিটি, কারণ ও জানে ও কী জিনিস। আর এমবাপ্পে বলতেছি, ফ্রান্সের যে অ্যাটাকারগুলো আছে ওরা জানে যে ওদের টেকনিক এতটা বেশি যে ওদের ভাবতে হবে না যে ওরা কোন ডিফেন্ডারদের কাছে যাবে, উল্টা অপোনেন্টের ডিফেন্ডার ভাবতে হবে যে আচ্ছা কোন দিক দিয়ে গেলে এদেরকে আটকানো যাবে। আমার সবচাইতে ভালো লাগছে এই জিনিসটা কুন্ডে যখন ইনভার্টেড রান করে তখন হচ্ছে যে ডেমবেলে আপনার ওলিসের পজিশনে চলে আসে মাঝখানের দিকে, মানে 10 নম্বর পজিশনে, ক্লাসিক নম্বর 10-এ। কিন্তু ওই যে কুন্ডে হচ্ছে যে আপনার যে রান মেক করার টাইমে ওইটুকু মিডের রাইটের অংশে যে আপনার ফাঁকাটা হচ্ছে বা যে স্পেসটা পাওয়া যাচ্ছে, ব্ল্যাঙ্ক স্পেসটা হচ্ছে, কেউ যদি ওখানে যাইতে না পারে এই জন্য ওলিসে ওখান থেকে ড্রপ করে আপনার কুন্ডের পজিশনে, রান মেকের পজিশনে আসতেছে, খুব ভালো করছে। এবং এই জন্যেই এই ফ্রান্স টিমটাকে হয়েছে কি যে এবারকার যে ওয়ার্ল্ড কাপটা আছে এখানে ক্লোজ ডিফেন্স অথবা লো ব্লকগুলো খুলতে বেশি সমস্যা হয়নি। অন্যান্য টিমের ঘাম বের হয়ে যায়, অন্যান্য টিম লিটারেলি আপনার ফুল অ্যাটাকে যাইতে হয়, যার কারণে আপনার লো ব্লকটা খোলার জন্য, ওদের ওপোনেন্ট টিমের লো ব্লক খোলার জন্য। এই না যে হচ্ছে যে ফ্রান্স সবগুলো লো ব্লক খুলতে পারছে অথবা একবারে ইজিলি হচ্ছে যে আপনার ডি বক্সের ভিতরে হচ্ছে এন্টার করছে না, বাট ওরা বেশিরভাগ টাইমে সফল হয়েছে, বেশিরভাগ টাইমে ওদের এক্সিকিউশন সাকসেসফুল হয়েছে। এবং আপনার এই পুরোটা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনার ফ্রান্সের ডিফেন্স। দিদিয়ার দেশামস না করে ফ্রান্স টিমটাকে দুইভাবে ভাগ করছে, একটা অ্যাটাকিং আর একটা ডিফেন্সিভ। এখানে মিডের কোনো কাজ কারবার নাই, এখানে পুরোটা আছে একটা অ্যাটাকিং আর একটা ডিফেন্সিভে আছে। এবং অ্যাটাকিং আর ডিফেন্সিভে আছে এখানে সবচেয়ে জিনিস আর একটা মজবুত যে এদের অ্যাটাকিংয়ে যে ভার্সাটাইল আর টেকনিক্যাল প্লেয়ারগুলো এমন আছে যে এদেরকে আপনি 1v1-এ ছাড়তে পারবেন না। 1v1-এ ছাড়লে যেমন আমি একটু আগেই বললাম যে ডেম্বেলেকে যদি 1v1 করেন তাহলে কালকে যেভাবে গোলটা খেয়েছিল ফার্স্ট গোলটা, মানে ডেম্বেলের গোলটা, তাহলে ওই রকমই একটা ঘটনা সমস্যা হবে যে আপনি একে 1v1 করতেছেন আরেকজন এসে গোল দিয়ে দিবে অথবা ও কাউকে পাস দিবে। এদের টেকনিক্যাল অবস্থা অনুযায়ী এদেরকে 1v1 করা যাবে না, 1v1 করলে সমস্যা হবে, যার কারণে আপনার মোস্ট অফ দ্য টিম লোতে চলে আসে, বেশিরভাগ হচ্ছে প্লেয়াররা লোতে চলে আসে, ভেতরের দিকে আসে ডিফেন্সের। এখানে সবচাইতে সুবিধা পায় ফ্রান্স, কারণ ফ্রান্স মোস্ট অফ দ্য টাইম আউট নাম্বারড হয় না, ওরা ওদের পজিশন ঠিক রাখে, এরা এক ফোটাও আউট নাম্বার হয় না, যেটা মোরক্কো, তারপর বলেন সেনেগাল, কালকে সবচাইতে সোজা কথা মোরক্কো যেটা করছে, মানে এরা এক দেশাংশ কীভাবে যে আমি বুঝলাম না। ট্রু দেশাংশ যে হচ্ছে যে যা করতেছে, ওর যে টিম ম্যানেজমেন্ট ওখান থেকে খাটাচ্ছে, ইটস ট্রু যে এরা অংশীদার, সবচাইতে বড় দাবিদার। এদের যে ট্যালেন্ট ভাই, এদের তো অ্যাটাক কালকে আমি দেখলাম, এক একটা অ্যাটাক হয় কি মনে হয় যে জেট প্লেন যাচ্ছে, জেট প্লেন যাইতেছে এবং আসছে। অ্যাটাকের যে এই না যে হচ্ছে যে আপনার ফুল অ্যাটাক হবে মানে ফুল অ্যাটাকই হবে, একটু দুর্বলতা আছে। কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এরা গেমটা ধরে রাখতে পারে।
আপনি এইরকম মনে করতে পারবেন যে আপনার এইরকম 4-5টা অনেক বড় বড় অ্যাটাকার আছে, 4-5 গোল হবে, 6 গোল হবে, না। আপনি 2010-এর স্পেনের ক্যাম্পেইনটা দেখেন, ওদের কিন্তু সেরা মিড ছিল, ইনিয়েস্তা, জাভি ছিল, রামোস ছিল, ভার্সেটাইল প্লেয়ার ছিল ওদের, কিন্তু ওরা মোস্ট অফ দ্য ম্যাচ জিতছে 1-0 1-0 এইরকম পজিশনে, কারণ এরা ম্যাচটাকে ফুললি প্রোভাইড করে না অথবা ফুললি অ্যাটাক মোডে থাকে না, এরা ধরে রাখতে জানে, এরা ভালোভাবে নিজেদের মধ্যে ম্যানেজমেন্ট ওয়াইড পজিশনিং করতে জানে যে কোথায় থেকে কীভাবে করতে হবে, কীভাবে হাতের মধ্যে ধরে রাখতে হবে, ম্যাচ যাতে আমাদের কোথাও ভুল না হয়। আপনি ভালো কথা অ্যাটাক দিচ্ছেন এবং ভালোভাবে অ্যাটাক দিতে পারবে, কিন্তু আপনি অ্যাটাক দিতে পারবেন, কিন্তু ওই অ্যাটাক দেওয়ার টাইমে যে একটা রাশ হয় এবং রাশ করার কারণে যে ভুলটা হয়, সোজা কথা আপনার টিম যে আউট নাম্বারটা হয়ে যায় এবং আউট নাম্বার হওয়ার কারণে পজিশনগুলো তো হচ্ছে যে স্ক্রাম্বল হয় অ্যান্ড অপোনেন্ট টিম যে কাউন্টারটা পায় ওই কাউন্টারে গোল খাওয়ার পসিবিলিটি তখন আপনার 70 থেকে 80% বেড়ে যায়। সো হোয়াই শুড আই রিস্ক মাই টিম ফর মাই ওন অ্যাটাক? আমি জাস্ট একটা গোল দিব এবং টিম, এই না যে হচ্ছে যে আমি যখন একটা গোল দিব তখন হাতের মধ্যে তো আমার একটা অলরেডি ম্যাচ আসছে, ওই ম্যাচটাকে আরও হাতের মধ্যে থেকে যদি পরবর্তীতে কোনো গোল হয় ওটা হবে আমার বোনাস পয়েন্ট। এক্স্যাক্টলি এইভাবেই হচ্ছে যে এক্সপ্লয়েট করছে স্পেনের 2010 ক্যাম্পেইন এইভাবেই শেষ হয়েছে এবং দে এন্ডেড আপ উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ। তেমনই কাজ করতেছে আপনার ফ্রান্স। টু বি অনেস্ট, ফ্রান্স এইভাবে কাজ করতেছে এখন পর্যন্ত, যদিও কোনো ভুল হয়নি, বাট আই ডোন্ট নো সামনে হচ্ছে যে আপনার খেলা সেমিতে হয়তো বা আজকে স্পেন আর বেলজিয়ামের যেহেতু খেলা না, যে জিতবে অবভিয়াসলি ফ্যান ফেভারিট স্পেন আর এমবাপ্পের, লামিন ইয়ামাল ভার্সেস এমবাপ্পে আগের ইউরোতে। ও হ্যাঁ, ইউরোতে রিমেম্বার স্পেন কীভাবে ডমিনেট করে হচ্ছে যে ছিল ফার্স্টের দিকে, কিন্তু লাস্টের দিকে যায় দেখেন ওদের অ্যাটাক এতটা মারাত্মক, লাস্ট মোমেন্টে আপনার রেজাল্ট হয়ে দাঁড়ায় 5-4, যেখানে ওরা ফ্রান্সকে আউট নাম্বার্ড হয়ে 5-1 or 5-0 নিলে এইভাবে হারাইতে পারতো। সো এইরকম অ্যাটাক আর ক্রিয়েটিভিটি টিমকে কখনো ইজিলিভাবে ধরতে নেই এবং এই মনে করতে নেই যে আপনি এইরকম অ্যাটাক ওদের অ্যাটাক আমরা ধরে ফেলেছি অথবা ওদের অ্যাটাক আমরা আটকাতে পারতেছি, দ্যাট ডাজেন্ট মিন যে আপনি ওদের অ্যাটাকটা আটকাতে পারছেন বলে আপনি নিজের ডিফেন্সটা একটু ফাঁকা করে অ্যাটাক দিতে যাবেন, তখন আপনার ভুল হবে, কাউন্টারে গোল খাবেন। সেনেগাল এর সবচাইতে বড় উদাহরণ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। এইরকম আরও অ্যানালাইসিস ভিডিও নেক্সটে আসবে এবং অবভিয়াসলি কালকেও আসবে আপনার স্পেন আর বেলজিয়ামকে নিয়ে, দেন আরও সামনে তো ফাইনাল হবে। সো সি ইউ সুন, বাই।